না বলা সম্পর্কগুলোর হয়তো কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু তার মানে এই না যে সম্পর্কের যে ব্যাপ্তি সেটা নেই। যে কোনো স্বাস্থ্যকর সম্পর্কে ঝগড়া থাকাটা মানে খুবই দরকার। কেউ হয়তো তার চিরসখার দেখা পেয়েছিল, কিন্তু সে রিয়েলাইজই করতে পারেনি যে এই মানুষটাই সেই মানুষটা ছিল। যখনই কেউ বিপদে পড়ছে, আমরা আরেকটা হাত যদি পাই, আরেকজনকে যদি পাশে পাই, তাহলে কিন্তু কঠিন সময়টা অনেক বেশি সহজ হয়ে যায়। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি, একটু অন্যরকম পরিবেশে রয়েছি, দোলনায় বসে রয়েছি। আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন, খুব পছন্দের অভিনেত্রী আপনাদের, অপরাজিতা ঘোষ, চিরসখার কমলিনী। স্বাগত আর্টিস্ট টিভিতে। নমস্কার। কেমন আছো বলো? কমলিনী হিসেবে আত্মপ্রকাশ নতুন বছরে। খুব ভালো আছি, তার কারণ বছর শুরু হলো এবং সেই সঙ্গে সঙ্গে কমলিনীর যাত্রাও শুরু হলো, এবং এত পছন্দের একটা কাজ, এত পছন্দের একটা চরিত্র যে আমার মনটাই ভরে গেছে। সত্যি মানে আমরা যতটুকু শুনছিলাম, এই চিরসখার গল্পটা যদি আমরা কোট যেটা ইউনিক বলি, অনেক না বলা সম্পর্কের কথা, যেটা হয়তো আমরা বলে উঠতে পারি না, সেরকম অনেক কিছু জিনিস হয়তো চিরসখার মাধ্যমে দর্শকরা পাবে। একদমই তাই। যে সম্পর্কগুলো এখন কি বলবো, হয়তো হারিয়েই যাচ্ছে, কিন্তু তাও থেকে গেছে, যেটাকে আমরা বারবার বলছি যে না বলা সম্পর্কগুলোর হয়তো কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু তার মানে এই না যে সম্পর্কের যে ব্যাপ্তি সেটা নেই। যখনই কেউ বিপদে পড়ছে, আমরা আরেকটা হাত যদি পাই, আরেকজনকে যদি পাশে পাই, জেন্ডার, এজ নির্বিশেষে আমি কথাটা বলছি, তাহলে কিন্তু কঠিন সময়টা অনেক বেশি সহজ হয়ে যায়। একদম। আর এই যে ধারাবাহিকের নাম যেটা চিরসখা, অপরাজিতা দিদি, তোমার কি মনে হয় চিরসখার কি দেখা পাওয়া যায় পুরো জীবনে? হ্যাঁ, যায়। আমি বিশ্বাস করি যে চিরসখার দেখা পাওয়া যায়, এবং আমি তো পেয়েছি। আপনারা পেয়েছেন কি? খুঁজে দেখুন, আমার মনে হয় নিশ্চয়ই পেয়েছেন। তোমার চিরসখাকে? আমার চিরসখা ঋত্বিক। ঋত্বিকদার সাথে যে চিরসখা মানে সব কিছু শেয়ার করা, সেটা তো থাকে, চিরসখার সাথে একটা জমিয়ে ঝগড়াও থাকে। তোমাদেরও কি সেই দাম্পত্যের ঝগড়াটা, কি খুনসুটিটা চলে? একদমই তাই। আসলে কি বলো তো, আমার যেটা মনে হয় যে কোনো স্বাস্থ্যকর সম্পর্কে ঝগড়া থাকাটা মানে খুবই দরকার। তার কারণ ঝগড়া মানে কি, সবসময় তো এটা হতে পারে না যে সমস্ত কিছুতে দুজনে একদম মিল হয় প্রত্যেকে। মানে সেটাকে আমি ঠিক অবশ্য মিল কথাটা হয়তো আমি ভুল বললাম, মানে ধরো আমি বলতে চাইছি যে তারা সমস্ত কিছুতে আমরা অ্যাগ্রি করলাম, এরকম তো হয় না। কিন্তু ঝগড়া হচ্ছে মানে ইট ইজ সো হেলদি। তার কারণ তার মানে প্রত্যেকেই নিজের কথাটা উইদাউট হেজিটেশন বলতে পারছে। এইটা খুব জরুরি যে কোনো সম্পর্কে। যেদিন এই জায়গাটা থাকে না, সেদিন আমার মনে হয় যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। একদমই। আচ্ছা দিদি, একটা জিনিস দেখো, এই যে না বলা সম্পর্ক বলি, বা যদি একতরফা ভালোবাসা বলি, বা কোনো সম্পর্ক পরিণতি না পাওয়া, এই প্রত্যেকটা তো আলাদা আলাদা ডাইমেনশন আছে। এইটা তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি কিভাবে দেখো? প্রত্যেকটা আলাদা, সেই দৃষ্টিভঙ্গিতেই আমি দেখি, এবং সেটা নিজেকে বুঝতে হয়। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যে কোন সম্পর্কটা কীরকম। এরকমও অনেক সময় হতে পারে যে কেউ হয়তো তার চিরসখার দেখা পেয়েছিল, কিন্তু সে রিয়েলাইজই করতে পারেনি যে এই মানুষটাই সেই মানুষটা ছিল। আমার মনে হয় এটা খুবই কি বলবো, দুঃখজনক পরিস্থিতি হয়ে যায় এরকম যদি হয়, কিন্তু এইটা খুবই কমন একটা ফ্যাক্টর। আইডেন্টিফাই করতে পারা যে এই মানুষটিই আমার জীবনের সেই বন্ধুটি। আমি বন্ধু কথাটা বলছি তার কারণ সব কিছুর মধ্যে এইটা খুব ইম্পর্ট্যান্ট, বন্ধুত্ব থেকে যাওয়া। একদম। আর তোমার কামব্যাক আবার স্টার জলসায়, মুখ্য ভূমিকায় তুমি চিরসখাতে। তো সবটা লীনাদির গল্প, সুদীপদা আছেন, সবটা নিয়ে তো একটা দর্শকদের প্রচুর আশা, একটা জমজমাট কিছু হতে চলেছে। কতটা আশাবাদী তুমি? আমি ভীষণ আশাবাদী, তার কারণ এই গল্পটাই হচ্ছে গিয়ে হিরো। এই গল্পটাই এত সুন্দর যে আমি নিশ্চিত যে গল্পটা সকলের খুব ভালো লাগবে, অন্য একটা আবেদন রাখবে। আপনারা নিশ্চয়ই দেখবেন চিরসখা স্টার জলসার পর্দায়। থ্যাংক ইউ দিদি। কমলিনীর জন্য অনেক শুভেচ্ছা থাকলো। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।